আগামীকাল থেকে এক পারা করে হবে। এতদিন তো 1 পারা করে চলেছিল, আজকে শেষ করে 9 পারা শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে 1 পারা করে হবে, সময়ও কম কমে যাবে, কষ্টও কম হবে। কোরআনুল কারীমের 30 পারার দেখা গেছে আজকে শেষ করে 9 পারা শেষ। আজকে যারা শেষ করে 9 পারা শেষ হবে, 9 পারা 30 পারার মধ্যে 9 পারাই শেষ। এই সময়টা যে কিভাবে যাচ্ছে, হ্যাঁ, ধীরে ধীরে রমাদান মুবারক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটি হাদিসে আছে যে প্রথম 10 দিন রহমতের দিন, প্রথম 10 দিন কিসের দিন? রহমতের দিন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন, তৃতীয় 10 দিন নাজাতের দিন। আউয়ালুহা রাহমাহ ওয়া আওসাতুহা মাগফিরাহ ওয়া আখিরুহা নাজাত মিনান নার। এই যে 10 দিন যে আমাদের জন্য সুবিধার্থে ভাগ করা হয়েছে, না হয় পুরো রমাদানই রহমতের মাস, পুরো রমাদানই বরকতের মাস, পুরো রমাদানই মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু আমরা যেন আমাদের জন্য চোখ কান খুলে, আমরা যেন সজাগ হই, একটু মনোযোগী হই, এই জন্য আরো বিস্তারিত ভাবে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো 10 দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখন হিসাব মেলানোর সময় চলে আসতেছে। কতটুকু রহমত দিতে পারলাম, রহমত কতটুকু গ্রহণ করতে পারলাম, আমার জীবনে আমি আল্লাহ থেকে রহমতের কতটুকু অংশ নিতে পারলাম, এটার হিসাব মেলানোর সময় চলে আসতেছে। তো হায়াত এভাবে শেষ হয়ে যাবে। এই জন্য আমরা একটু আখিরাতের দিকে মনোযোগী হই। রমাদান এসেছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, আবার আখিরাতকে স্মরণ করার জন্য। আজকে যে সূরাটি আমরা পড়ব, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আ'রাফ। সূরাতুল আ'রাফ এটা কমপ্লিট হবে, আর সূরাতুল আনফাল কিছু অংশ হবে। সূরাতুল আ'রাফের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সাব্যস্ত করা আর আখিরাতকে সাব্যস্ত করা। নবীজি শেষ নবী, এটাকে সাব্যস্ত করা হয়েছে। আর আমরা যে তুরজাউনা ইলাল্লাহ, আল্লাহর দিকে যে ফিরে যেতে হবে, অর্থাৎ আখিরাত আছে, এটা সাব্যস্ত করা হয়েছে। আখিরাতের প্রতি বিশ্বাস থাকলেও আখিরাতে যেতে হবে, বিশ্বাস না থাকলেও কি করতে হবে? যেতে হবে। কেউ যদি আখিরাতে বিশ্বাস না করে, সে কি যাবে না? সেও যাবে। যে বিশ্বাস করে সেও যাবে। যে আমলের মাধ্যমে জীবনটা কাটাচ্ছে, সেও আখিরাতে দাঁড়াতে হবে। যে আমল ছাড়া উদাসীনতার মাধ্যমে জীবন কাটাচ্ছে, সেও আখিরাতে যাবে। এই কবরের জগৎ, আখিরাতের জগৎ, এগুলো বিশ্বাস করি বা না করি, সেখানে কিন্তু সকলকে যেতে হবে। চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক। অমুসলিমরা কি আখিরাতে যাবে না? এই অমুসলিমরা কি কবরে যাবে না? যাবে। তারা তাদের বিশ্বাস লালন করে যে তাদের কোনো কবর নাই, আসল নাই, আখিরাত নাই। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে, তুমি বিশ্বাস করো বা না করো, এই আলমে বারজাখ কবরের জগতেও আসতে হবে, এইটাকে শেষ করে আবার হাসরের ময়দানেও দাঁড়াতে হবে। তখন তাদের চোখ কান করবে, আমরা কি ধর্ম অবলম্বন করতাম, যে আমরা যে এগুলোর কথা বিশ্বাস করতাম না। তো আলহামদুলিল্লাহ আমরা তো মুসলিম। আ'রাফের মধ্যে এই দুটা জিনিসকে সাব্যস্ত করা হয়েছে। আর সূরাতুল আ'রাফে যেহেতু রিসালাতের বিষয় যখন যেহেতু আসছে, কয়েকজন নবীর আলোচনা হয়েছে। তার মধ্যে বিশেষ নবী মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ঘটনাটা বিস্তারিতভাবে এই সূরাতুল আ'রাফে এটা বর্ণনা করা হয়েছে। আ'রাফ শব্দের অর্থ কি? আ'রাফ শব্দের অর্থ হলো উঁচু স্থান, উঁচু স্থান। তো পরিভাষায় আ'রাফ বলা হয় জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গা থাকবে, সেই জায়গাটাকে বলা হয় আ'রাফ। সেই জায়গাটা কি বলে? ওখানে কারা থাকবে? যাদের পাপ আর গুনাহ, নেক আমল আর গুনাহ বরাবর হয়ে যাবে, তারা সেখানে অবস্থান করবে। সর্বশেষ ঈমানের কারণেও তারা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য এই সূরার মধ্যে সেই আ'রাফ ওয়ালাদের ঘটনা যেহেতু এসেছে, আর পুরো নাম সূরার নাম আ'রাফ রাখা হয়েছে। তো আমরা এই সূরাটি তেলাওয়াত করব, তেলাওয়াত শোনা অবস্থায় উদাহরণ করার চেষ্টা করব।